25 ব্যাচের যারা আসো তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যান্ড প্রতি বছরই টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পোলাপানগুলা মাথায় সেই লেভেলে একটা বাজ পড়ে যারা মনে করো প্রিভিয়াসলি রেগুলার বেসিসে পড়াশোনা কইরা আসে নাই, যারা সেই লেভেলে ফাঁকিবাজি কইরা 1.5 বছর কাটাইছে। তো এইবারও সেম ঘটনাই দেখা যাইতেছে। তো লাস্ট কয়েকদিন ধরে আমার টেলিগ্রামে যে কোশ্চেনটা প্রায় আমি আসতে দেখি সেইটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, যে ভাই কেমিস্ট্রি কেমনে পড়বো, কেমিস্ট্রি তো ভাই কিছুই গুছায় উঠতে পারতেছি না, বা আমি প্রিভিয়াসলি খুব ভালো পড়াশোনা করি নাই, অনেক কিছু আমার বাদ আছে। অ্যান্ড ভাই অর্গানিক কেমিস্ট্রি মেনলি কেমনে পড়বো, অর্গানিক কেমিস্ট্রি কি ভাই স্কিপ করবো, স্কিপ করলে কোনো সমস্যা হবে কি না। তো এই কোশ্চেনটা আমি খুব বেশি পাইতেছি। সো এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমত দেখো, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টে টোটাল এখন শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে 4টা, ঠিক আছে। তার মধ্যে কোন জায়গা থেকে কয়টা কোশ্চেন আসে সেইটা একটু আগে আমরা দেখি। প্রথমত হচ্ছে আমার যে পরিবেশ রসায়ন, সেই পরিবেশ রসায়ন থেকে কিন্তু আমার সৃজনশীল আসে হচ্ছে 2টা। দেন হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রি থেকে অন এভারেজ কিন্তু 3টা কোশ্চেন তো থাকেই, এর চেয়ে বেশিও থাকে মাঝে মধ্যে, বাট 3টা কোশ্চেন মাস্ট অর্গানিক কেমিস্ট্রি থেকে থাকে। দেন হচ্ছে তোমার যে পরিমাণগত রসায়ন আছে, সেই পরিমাণগত রসায়ন থেকে কিন্তু 2টা কোশ্চেন থাকে, আর তড়িৎ রসায়ন থেকে কোশ্চেন থাকে হচ্ছে তোমার 1টা। তাইলে 2 2 4 3 7 আর 1 হচ্ছে 8, এইরকম আর কি কম্বিনেশনে সৃজনশীলটা আমাদের সেট করা হয়। ওকে, তো অনেকেই চিন্তা করতে পারো যে ভাই 3টা কোশ্চেন অর্গানিক থেকে হয়, বাকি 5টা তো হচ্ছে আমার অন্য চ্যাপ্টারগুলো থেকে হয়। তো আমি যদি ওই অন্য চ্যাপ্টারগুলো পড়ি তাহলে কিন্তু আমার 5টা সিকিউ অ্যান্সার আমি করতে পারবো। হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারবা, এতে কোনো সমস্যা আমি দেখি না। বাট এখানে যে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেইটা হচ্ছে যে অন্য চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন ঢুকায় দেয় মাঝে মধ্যেই, ঠিক আছে। ক খ মনে করো অর্গানিক থেকে আসলো, বাকি মনে করো গ ঘ অন্য চ্যাপ্টার থেকে আসলো। তো এইভাবে কিন্তু তুমি আটকায় যাবা যদি তুমি অর্গানিক কেমিস্ট্রি বাদ দাও। প্লাস হচ্ছে ধরলাম তুমি এইরকম আসো না, এরকম কম্বিনেশনের কোশ্চেন আসলো না, মনে করো পরিবেশ রসায়নের যে কোশ্চেন সব পরিবেশ রসায়ন থেকে আসলো, ধরে নিলাম এটা। তুমি কি শিওর যে মনে করো অর্গানিকের 3টা তুমি বাদ দিলা, বাকি 5টা তুমি পারবাই? আমি ধরলাম, মানে এই যে আমরা বলি না যে অন্য চ্যাপ্টারগুলো আমি খুব ভালো মতো পড়বো, বাট এই ভালোটা আসলে কি ভালো কিনা। তুমি চিন্তা করো যে তুমি পরিবেশ রসায়নে কি কি পড়ছো। ম্যাক্সিমাম পোলাপানি কিন্তু দেখা গেছে ওই যে গ্রাহামের ব্যাপন সূত্র পড়ছে, অ্যামাগার বক্র পড়ছে, এই পর্যন্তই, মানে শুরু থেকে অ্যামাগার বক্র এই পর্যন্তই কিন্তু বেশিরভাগ পোলাপানি পড়ে। এরপরের যে টপিক মনে করো বিওডি সিওডি টিডিএস এইসব জিনিসপাতি কিন্তু পোলাপান পড়ে না। অর্থাৎ তুমি যে চ্যাপ্টারগুলোকে মনে করতেছো খুব ভালো মতো পড়তেছো, তুমি কিন্তু সেই চ্যাপ্টার থেকেও অনেক কিছুই বাদ দিতেছো, ঠিক আছে। এইটাই নর্মালি হবে, কারণ কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এত বড় যে আসলে কারো পক্ষেই একটা চ্যাপ্টার মানে পুরোপুরি পড়াটা সম্ভব হয় না। সো বাদ কিন্তু সবসময় থাকে। তারপর তুমি যদি পরিমাণগত রসায়নের কথা চিন্তা করো, সেইখানেও কিন্তু মেজরিটি দেখা যায় যে তোমার ওই শুরুর দিকে তোমার মোলারিটিকে পিপিএম পিপিবি এগুলোতে কনভার্ট করা, নেক্সট মনে করো হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমার হচ্ছে জারণ বিজারণ সমীকরণ সমাধান করা, দেন ওই রিলেটেড ম্যাথ, এই জিনিসের মধ্যেই কিন্তু তোমার সীমাবদ্ধ থাকে। ওইখানেও কিন্তু অনেক টপিক, বিশেষ করে মনে করো আয়োডিমিতি এইসব জিনিসপাতি কিন্তু পোলাপান প্রায় বাদ দেওয়া যায়, ঠিক আছে। দেন লাস্টের দিকে বেয়ার ল্যাম্বার্ট সূত্র, যদি ওইখান থেকে কোশ্চেন আসে না, বাট তুমি যে বলো যে অন্য চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বা, বাট আসলে কি ভালো মতো পড়া হয় কিনা। বেয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে নর্মালি এইচএসসি তো কিছু আসে না, বাট যদি আসে যেটা বুঝাই দিতে সেটা হচ্ছে যে অনেকে যেটা ভাইবা থাকো যে ভাই রিটেনের ক্ষেত্রে আমি অর্গানিক স্কিপ করে বাকি 5টা যে সৃজনশীল আসবে 3 চ্যাপ্টার মিলা সেগুলোর উপর হচ্ছে আমি মানে সেগুলো দিয়ে আমি অ্যান্সারটা কইরা ফেলবো। হ্যাঁ, এটা করতেই পারো, বাট এইটার গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না যে ওই 5টা থেকে কোনো কোশ্চেন একটু আনইউজুয়াল আসবে না, একটু কঠিন কিছু আসবে না। যদি আসে তাহলে কিন্তু তুমি ভাই কট খায় যাবা। প্লাস হচ্ছে আমি যদি এমসিকিউর দিকটা বিবেচনা করি, লাস্ট যে গত বছর তো পরীক্ষা হয়নি, 2024-এ তো পরীক্ষা হয়নি কেমিস্ট্রি, 2023 সালে কিন্তু অর্গানিক থেকে এমসিকিউ আসছে 10টা, তারপর 2022-এ আসছে খুব সম্ভবত 6টা, 2021-এ আসছে 7টা, এইরকম অন এভারেজ 2021-এ খুব সম্ভবত 11টা আসছে, আমার ঠিক খেয়াল নাই। যেটা হোক অন এভারেজ কিন্তু 6 থেকে 7টা কোশ্চেন এমসিকিউতে তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে থাকেই। অনেকে ভাবতে পারো ভাই আমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোশ্চেনগুলো পড়ে চলে যাবো, বাট এইটা করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। একে তো কোশ্চেন অনেক, যেগুলো তোমার পড়তে কিন্তু তোমার একদম মানে মনে করো ফাইটে যাবো সব কিছু। প্লাস হচ্ছে তুমি যদি কোনো একটা কোশ্চেনের ব্যাকগ্রাউন্ডে কনসেপ্ট না জানো, ওই কোশ্চেন হালকা চেঞ্জ করে দিলেই কিন্তু তুমি আর চিনতে পারবা না, ঠিক আছে। সো আমি কখনোই কাউরে দেখি নাই জাস্ট এমসিকিউর জন্য প্রিপারেশন নিয়ে এমসিকিউ করতে পারছে, ঠিক আছে। ম্যাক্সিমাম কেসেই তোমার হচ্ছে দেখা গেছে সেইটা আসলে কোনো কাজেই লাগে নাই। তোমার এর পিছনের কনসেপ্ট জানতে হবে, তোমার চ্যাপ্টারটা পুরোপুরি পড়তে হবে না, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো মাস্ট পড়তে হবে। তাহলে এত কিছু বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এইটা যে ভাই অর্গানিক কেমিস্ট্রি বাদ দিও না, বাদ দিলে কিন্তু তোমার সম্ভাবনা আছে মারা খাওয়ার। যদি অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করো, সেইখানে কিন্তু ভাই অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেক কোশ্চেন আসে। এইখানেও বিষয়টা এমন না যে অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে গেলে তুমি চান্স পাবা না, তো তুমি চান্স অবশ্যই পাবা, বাট এইখানে গ্যারান্টি কি যে অর্গানিক কেমিস্ট্রি বাদের যে চ্যাপ্টারগুলো সেইখান থেকে যে কোশ্চেন আসবে সেগুলো তুমি করতে পারবা, নাই করতে পারো, এখানে কোশ্চেনগুলো কঠিন আসতেই পারে, তাই না। এখানেও কিন্তু একটা পসিবিলিটি থাকে তোমার হচ্ছে সমস্যায় পড়ার। প্লাস হচ্ছে মনে করো অর্গানিক কেমিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো মনে করো একদম পানির মতো যদি সোজা হয়,
তাইলে যারা পড়ছে অল্প বিস্তর পড়ছে তারা কিন্তু সেগুলো অ্যান্সার করে আগে যেতে পারবে। বাট তুমি যেহেতু টাচই করো নাই, বাদ দিয়ে গেছো, তুমি কিন্তু সেগুলো অ্যান্সার করতে পারবা না, যেটা তোমার সেই লেভেলের কিন্তু একটা ধাক্কা দিবে। ঠিক আছে, সো অর্গানিক কেমিস্ট্রিটা স্কিপ করো না, ফার্স্ট কথা হচ্ছে এইটা। এবার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে যে আমরা যে ভুলটা করি, আমরা চ্যাপ্টার যেমন একটা শুরু করি ওইটা শেষ করি, তাই না? মানে মনে করো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগলো এমনি করি। বাট অর্গানিক কেমিস্ট্রি কিন্তু এইভাবে করার জিনিস না। অর্গানিক কেমিস্ট্রিটা তুমি অন্য চ্যাপ্টারের সাথে অল্প 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 কইরা যায় শেষ করবা। তোমার সামনে এখনো কিন্তু সময় আছে 3 মাস। তুমি এখন থেকে, ঠিক আছে, রেগুলার 30 থেকে 40 মিনিট অর্গানিক কেমিস্ট্রিতে দাও। তুমি অন্য চ্যাপ্টার পড়তে থাকো, অন্য চ্যাপ্টারের সাথে মনে করো তুমি যদি কেমিস্ট্রিতে ফর এক্সাম্পল 3 ঘন্টা সময় দাও দিনে, তাহলে 3 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে মনে করো 40 থেকে 45 মিনিট তুমি অর্গানিক কেমিস্ট্রির উপর দাও। ঠিক আছে, তুমি 3 মাস সময় নিয়ে অল্প 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 করে যায় তুমি অর্গানিক কেমিস্ট্রিটা ধরো। অ্যান্ড কেউ যদি সবকিছু এই 3 মাস যদি তুমি কন্টিনিউয়াসলি পড়তে থাকো অর্গানিক কেমিস্ট্রি অল্প অল্প করে, তোমার অর্গানিক কেমিস্ট্রি শেষ তো হবেই, তুমি রিভিশনও কইরা যেতে পারবা পরীক্ষার আগে। ঠিক আছে, তো কখনোই মানে জাস্ট অর্গানিক কেমিস্ট্রি ধরে না, এই যে এখন অর্গানিক ধরছি এটা শেষ করে তারপর পরের চ্যাপ্টারে যাবো, এরকম করতে যায় না। দেখা যাবে অনেক বড় যেহেতু চ্যাপ্টার, তুমি বিরক্ত হয়ে যাবা, প্লাস হচ্ছে এক সময় করবা কি ফালাই দিবা। তো এটা করে না, তুমি হচ্ছে এখন থেকে যেহেতু 3 মাস সময় আছে, প্রত্যেক দিন তুমি অর্গানিক কেমিস্ট্রির জন্য 30 থেকে 40 মিনিট বরাদ্দ করো, আস্তে আস্তে শেষ করো, রিভিশন দিতে দিতে শেষ করো, দেখবা হচ্ছে তোমার খুব ভালো মতো জিনিসটা শেষ হয়ে গেছে। তাতে করে কি হবে, তোমার এইচএসসির কোনো টেনশন তো থাকবে না। অ্যাডমিশনে তোমার হায়ার লেভেলের জিনিসপাতি পড়ার দরকার নেই, তুমি এইটাই পড়ে যাও, এইখান থেকে যে কোশ্চেন আসবে সেগুলোই যাতে অ্যান্সার করতে পারো। ফর এক্সাম্পল যদি ঢাকা ভার্সিটিতে 5টা কোশ্চেন অর্গানিক থেকে আসে, দেখা যাবে 3টা কোশ্চেন তোমার এর মধ্যে পড়বে। ঠিক আছে, 2টা কোশ্চেন হয়তো তোমার পড়ার মধ্যে আসবে না। সো সব দিক থেকে কিন্তু তুমি আগায় থাকবা। একটা সমস্যা যেটা পোলাপান করে অর্গানিক পড়তে যায়, সেটা হচ্ছে দেখা যায় শুরুর 1-2 সপ্তাহ সে খালি নামকরণই শিখতে থাকে। ঠিক আছে, তো নামকরণ থেকে কোশ্চেন আসবে হচ্ছে একটা, তাও আবার এমসিকিউ। ঠিক আছে, তো 1 মার্কের জন্য এত কিছু পড়াশোনার কোনো দরকারই নেই। তোমার নামকরণ দিয়ে তুমি শুরুই করবা না, তুমি শুরু করবা ডিরেক্ট হচ্ছে সমানতা দিয়ে, দেন হচ্ছে অ্যালকেন পড়বা, তারপর অ্যালকাইল হ্যালাইড SN1 SN2 E1 E2 এইসব জিনিস। তারপর মনে করো তুমি যাবা হচ্ছে অ্যালডিহাইড কিটোনে, দেন হচ্ছে মনে করো অ্যারোমেটিক যে যৌগ আছে সেগুলো দিয়ে পড়া শেষ করবা। তো সিম্পলি এই নামকরণের ট্র্যাপ থেকে বাইরে হয়ে থাকো। এই 1 মার্কের জন্য তোমার এত এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। যেখান থেকে কোশ্চেন আসে মেনলি সৃজনশীল পাবা, অ্যালকেন এখান থেকে তো সৃজনশীল একটা পাবাই পাবা, এতে কোনো সন্দেহ নাই। এই পার্টটা ভালো মতো পড়বা। দেন হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটোন, এইখান থেকেও ম্যাক্সিমাম টাইমই কোশ্চেন আসে, এই পার্টটা ভালো মতো পড়বা, দেখবা 2টা সৃজনশীল তোমার এখান থেকে কিন্তু কমন পড়ে গেছে। আর অলওয়েজ কোনো একটা টপিক পড়ার আগে সেখান থেকে কি কোশ্চেন আসে সেইটা আগে দেখবা। ঠিক আছে, তোমরা দেখবা যে হচ্ছে উদ্ভাসের কিন্তু এরকম পিডিএফ আছে, কোশ্চেন ব্যাংকের পিডিএফ আছে, যেখানে হচ্ছে টপিক ওয়াইজ কোশ্চেন আলাদা করা আছে। তো প্রথমে যে টপিক পড়বা সেই টপিকের কোশ্চেনগুলো আগে দেখবা। ঠিক আছে, কোশ্চেন আগে দেখবা। অনেক পোলা মানে ঢালাও পড়া শুরু করে একদম বইয়ের শুরুর থেকে, ওই টপিকের শুরুতে যে বিক্রি আছে সেটা দিয়ে ঠাড়া মুখস্থ করতে শুরু করে, দেন আস্তে আস্তে আগায়, যাতে করে তার হচ্ছে না থাকে মনে, না সে ধৈর্য ধরে রাখতে পারে। প্রথমে হচ্ছে টেস্ট পেপার গাইটা কোশ্চেন দেখবা, ওই টপিক থেকে কি কোশ্চেন আসছে সবচেয়ে বেস্ট, উদ্ভাসের ওই পিডিএফ যেটা আছে সেইটা দেখবা, সেখানে টপিক ওয়াইজ আলাদা করা আছে, সেইটা দেখা কোশ্চেন দেখা দেন ওই ওয়াইজ তুমি হচ্ছে জিনিসটা পড়বা। নিজে নিজে তো হয়তো পড়তে পারবে না, তোমার অনলাইনে অনেক তোমার হচ্ছে ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখা শেষ করবা। ঠিক আছে, তো আগেই বলতেছি যে অর্গানিক কেমিস্ট্রিটা বাদ দিও না, অল্প 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 করে 3 মাস সময় আছে, 3 মাস টাইম ফ্রেম ধরে তুমি হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে পড়ো, তাতে করে তোমার মনে থাকবে। এই ছিল আজকের কথাবার্তা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।